2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 10 এর ভলিউম 1টাকে ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 13 লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। একের দাগে একটা প্যাসেজ দেওয়া আছে। একের দাগে গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির দাহ কার্য হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। ওই দাহ কার্যের যে শোভাযাত্রা যে রাস্তায় যাবে ওই রাস্তায় কিন্তু ঘন্টার পর ঘন্টা আগে থেকে লোকেরা লাইন করে জড়ো হয়েছিল। পদ্মাসী মিসেস নাইডুর ডটার স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি। মিসেস নাইডুর মেয়ে পদ্মাসী নাইডু তিনি কিন্তু আমাদের সকলের হয়ে কথা বললেন যখন তিনি সাধারণভাবেই বললেন উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, কারণ শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে চলেছি, কারণ বাপু মারা গেছেন, এরপরে তার কোনোদিন হাঁটবেন না, ফলে এটা ছিল শেষ হাঁটা। ইট ওয়াজ এন এগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে এই মিছিলটা বা শোভাযাত্রাটা দেখছিল। বাপু লে অন এন ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু শুয়েছিলেন একটা খোলা ট্রাকের উপরে, ফুলে ফুলে সুসজ্জিত। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ, হাজার হাজার লোক কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুজ ফিট, তারা বাপুর পাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, আর ওই ঘন ভিড়ে হাঁটাটা কার্যত অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল। যেই আমি ওই ভিড়ে হাঁটছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমি শুধুমাত্র নেহাত ওই বিষণ্ণ লোকেদের মাঝে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভেড লিডার। এটা ভারতের জনপ্রিয় নেতার দাহ কার্যের মিছিলের থেকে অনেক বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি এমন লোকেদের মাঝে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটাই একটা আলাদা অর্থের ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। আমরা বাপুর সঙ্গে হেঁটেছি ভারতের সম্প্রতি মসৃণ এবং অমসৃণ ইতিহাসে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার সো মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। আমরা একটা জিনিস মেনে নিতে পারছিলাম না, যে মানুষটা এত কঠিন পথে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই মানুষটা আমাদের সঙ্গে আর কোনোদিন হাঁটবেন না। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়াকড, বাপুর চেয়ে বেটে খাটো চেহারা হেঁটেছে স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বৃহত্তর অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানেই ধীরে ধীরে উন্নতি করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। আর হাঁটা মানেই তোমার চারপাশে যা কিছু আছে সেগুলোকে ক্লোজলি এবং ভালো করে পর্যবেক্ষণ করা। ফ্রম এ স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট ছোট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখা পর্যন্ত। মোরওভার টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। সর্বোপরি হাঁটাটা ছিল গড়পড়তা ভারতীয়দের কাছে একমাত্র খোলা পথ। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, এতে নিজের বডি ছাড়া অন্য কিছু লাগে না। কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, নিজের শক্তিটুকু ছাড়া আর কোনো খরচ নেই। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটুকু গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। গান্ধীজি এই অতি সাধারণ ব্যাপারটাকে গ্রহণ করেছিলেন এবং এটাকে একটা আনন্দদায়ক প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। দুটো এমসিকিউ দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াক রিকোয়ার্ড ওয়ানস ওন বডি অ্যান্ড এনার্জি, মানে হাঁটতে গেলে শুধুমাত্র নিজের বডি আর শক্তিটুকু লাগবে। দ্য ন্যারেটর টেলস আস অ্যাবাউট হার এক্সপিরিয়েন্স অফ টেকিং পার্ট ইন এ ফিউনারাল মার্চ। এই মার্চ মানে যা প্রসেশন মানে তাই। আর বি দাগে দুটো শূন্যস্থান পূরণ আছে। একে পদ্মাসী মিসেস নাইডু ডটার ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক ইন বাপুজ ফিউনারাল প্রসেশন। মিসেস নাইডুর মেয়ে পদ্মাসী নাইডু ঘোষণা করলেন যে তারা হাঁটবেন বাপুর এই মৃতদেহকে নিয়ে শোভাযাত্রাতে। অ্যাজ দ্য অথরেস মুভড ফরওয়ার্ড স্লোলি সি রিয়ালাইজ দ্যাট সি ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল। লেখিকা যেই হাঁটছিলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারছিলেন যে তিনি ওই বিষণ্ণ লোকেদের মাঝে নেই শুধুমাত্র। সি দাগে কোশ্চেন আছে হাউ ডিড গান্ধীজি ট্রান্সফর্ম সাচ এ কমন প্লেস অ্যাক্টিভিটি ইন্টু এ জয়ফুল এফোর্ট। এর উত্তরে আমরা লিখব মোর ওভার টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। পুরো একদম মোর ওভার থেকে শুরু করে এফোর্ট পর্যন্ত, মোর ওভার থেকে শুরু করে এফোর্ট পর্যন্ত পুরোটা লিখে দিলে সি দাগের উত্তর হবে। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, পড়ছে শোনো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নীতিবাগিস। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তরে বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত রকম জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে জোড়া লাগাতে হয়। টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পিয়ার, একটা বছর এবং জগৎ তৈরি করার জন্য। দুটো এমসিকিউ আছে। অ্যাবাউট দ্য বিগ সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরেল হ্যাজ নো ডাউট,
লিটল প্রিগ রেফার্স টু দ্য স্কুইরেল, লিটল প্রিগ বলতে স্কুইরেলকে বলা হয়েছে। দুটো ট্রু ফলস আছে। দ্য বান সেড দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি লার্জ, কাঠবিড়ালি বলেছিল পর্বত খুব বড়, অবশ্যই ঠিক, টি লিখলাম। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল এ বিগ বান, পর্বত বলেছিল কাঠবিড়ালিকে একটা বড় বান, কথাটা ভুল, সে লিটল প্রিগ বলেছিল, তাই ফলস, এফ লিখলাম। একটা আনসিন দিয়েছে, পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস ডু নট থিঙ্ক দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট, শহরে এবং নগরে যে সমস্ত লোকেরা বাস করে তারা ভাবে যে বনের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ফরেস্ট আর অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য টাউনস অ্যান্ড সিটিজ, এটা এই কারণে হয় যে শহর বা নগর থেকে বন জঙ্গলগুলো অনেকটা দূরে রয়েছে। বাট দে আর শিওরলি ডিপেন্ডেন্ট অন দ্য ফরেস্ট ফর টিম্বার, কারণ সেই শহরবাসীদেরকেও নির্ভরশীল হতে হয় বনের উপরে এই টিম্বার বা তক্তার জন্য, হুইচ ইজ নাথিং বাট দ্য উড, যে তক্তা অন্য কিছুই না, এক ধরনের কাঠ, ইউজড ইন বিল্ডিং হাউসেস, রেলওয়ে স্লিপার্স, ট্রেন কম্পার্টমেন্ট, বুলক কাঠ, বোর্ড, শিপস, প্লাউজ, পেপার অ্যান্ড মেনি আদার থিংস, যে তক্তাগুলো ব্যবহৃত হয় ঘর তৈরি করতে, রেলের স্লিপার তৈরি করতে, ট্রেনের কম্পার্টমেন্ট বানাতে, গরুর গাড়ি বানাতে, নৌকা বানাতে, জাহাজ বানাতে, লাঙ্গল বানাতে, কাগজ বানাতে এবং আরও অন্যান্য অনেক জিনিস বানাতে। পিপল ইন দ্য ভিলেজেস অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিলস, আর গ্রামের লোকেরা কাঠকে ব্যবহার করে তাদের রান্নাবান্নার জ্বালানি হিসেবে। ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ এনি শর্টেজ অফ উড, অতীতকালে এই জ্বালানি কাঠের অভাবের কোনো ভয় ছিল না। বাট থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাজ ক্রিয়েটেড স্কারসিটি অফ ফায়ারউড, কিন্তু চিন্তাভাবনাহীনভাবে গাছ কাটাটা কিন্তু জ্বালানি কাঠের অভাব তৈরি করেছে। ইরোডেড সয়েল, মৃত্তিকা ক্ষয় সৃষ্টি করেছে। মেড ফার্টাইল ল্যান্ড আনপ্রোডাক্টিভ, আর উর্বর জমিকে অনুর্বর বানিয়েছে। উই ক্যান হাউএভার মিট দ্য রুরাল ডিমান্ড অফ ফায়ারউড, তবে আমরা যাই হোক গ্রামের এই জ্বালানি কাঠের চাহিদাকে মেটাতে পারি। চেক সয়েল ইরোশন, মৃত্তিকা ক্ষয়কে রোধ করতে পারি। মেক দ্য আনপ্রোডাক্টিভ ল্যান্ড প্রোডাক্টিভ, অনুর্বর জমিকে আমরা উর্বর বানাতে পারি। থ্রু ইন্টেন্সিভ প্ল্যান্টিং প্রোগ্রাম, লাগাতার গাছ লাগানো প্রোগ্রামের মধ্য দিয়ে। অ্যান্ড বাই ক্রিয়েটিং ট্রি কনসাসনেস অ্যামং দ্য রুরাল পিপল, এবং গ্রামীণ লোকেদের মধ্যে গাছ সচেতনতা বৃদ্ধি করে। এমসিকিউ কিছু দেওয়া আছে। পিপল হু লিভ ইন দ্য সিটিজ অ্যান্ড টাউন ডু নট থিঙ্ক দ্যাট দে হ্যাভ এনি কানেকশন উইথ ফরেস্ট। ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ এনি শর্টেজ অফ উড, থটলেস ফেলিং অফ ট্রিজ ক্রিয়েটেড এ স্কারসিটি অফ ফায়ারউড, ট্রি কনসাসনেস ক্যান বি জেনারেটেড অ্যামং দ্য রুরাল পিপল উইথ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। চারখানা কোশ্চেন আছে। হোয়াই ইজ উড সো ইম্পর্টেন্ট টু মডার্ন ম্যান, আধুনিক মানুষের কাছে কাঠ গুরুত্বপূর্ণ কেন? আমরা লিখবো উড ইজ সো ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ ইউজড ইন বিল্ডিং থেকে শুরু করে দেয়ার মিলস পর্যন্ত। এই যে বিল্ডিং থেকে শুরু করে মিলস পর্যন্ত, মানে বিল্ডিং পর্যন্ত তুলবে। এখানে কোশ্চেনে যা লিখেছি আমি পুরো লিখবে, উড ইজ সো ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ ইউজড ইন বিল্ডিং হাউসেস, রেলওয়ে স্লিপার্স, ট্রেন কম্পার্টমেন্ট, বুলক কার্টস, বোর্ড, শিপ, প্লাউজ, পেপার অ্যান্ড মেনি আদার থিংস। পিপল ইন ভিলেজেস অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিলস। এই অবধি লিখে দিলে একের দাগের উত্তর হবে। দুইয়ের দাগে আছে হাউ ক্যান উই সেভ ট্রিজ, আমরা গাছকে কি করে বাঁচাতে পারবো? তার উত্তর হচ্ছে উই ক্যান সেভ ট্রিজ বাই স্টপিং কাটিং অফ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ। আমরা গাছকে বাঁচাতে পারি গাছের কাটাটাকে বন্ধ করে দিয়ে এবং প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে। আর হোয়াই ডু পিপল ইন আরবান এরিয়া থিঙ্ক দ্যাট দে আর নট অ্যাটাচড টু ফরেস্ট, শহুরে এলাকা লোকেরা কেন মনে করে যে বনের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই? একদম প্রথম লাইনটাই উত্তর হবে। পিপল হু লিভ ইন দ্য সিটিজ অ্যান্ড টাউন ডু নট থিঙ্ক they have any connection with the forest. This is due to the fact that forests are at a distance from the towns and cities. People who live থেকে শুরু করে towns and cities পর্যন্ত। People who থেকে শুরু করে cities পর্যন্ত, এটা তিনের দাগের উত্তর। আর চারের দাগে where do the village people get firewood from? গ্রামের লোকেরা জ্বালানি কাঠ কোত্থেকে পায় না? they get firewood from forest, তারা জ্বালানি কাঠ পায় বন থেকে। একটা ট্রু ফলস দেওয়া আছে। people living in the cities are surely dependent on forest for leaves. শহরে লোকেরা নিশ্চিতভাবে বনের উপর নির্ভর করে পাতার জন্য, কথাটা ভুল, ফলস, তক্তার জন্য। তাহলে বাট দে আর শিওরলি ডিপেন্ডেন্ট অন দ্য ফরেস্ট ফর টিম্বার, নট লিভসের জন্য নয়, টিম্বারের জন্য। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে আর্টিকেল প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য মোস্ট ড্রেডফুল মিনেস ফেসিং ইন্ডিয়া টুডে ইজ দ্য রাইজ অফ কমিউনালিজম। আজকে ভারতবর্ষ যে সমস্ত কয়টা অশান্তির সম্মুখীন হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জাতীয়তাবোধ বা সাম্প্রদায়িকতার উন্মোচন বা বৃদ্ধি। মানি ইজ টাইট, বিজনেস সাফারিং, পয়সা কম তাই বিজনেস সাফার করছে। এটাকে পার্টিসিপেট লাগিয়ে সিম্পল করতে বলেছে। আমরা বলবো মানি বিং টাইট, বিজনেস ইজ সাফারিং, মানে পয়সা টাইট হওয়ার জন্য বিজনেস সাফার করছে। আর যদি হু সেভড ইউ ফ্রম ডেঞ্জার, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা বলবো বাই হুম ওয়ার ইউ সেভড ফ্রম ডেঞ্জার, কার দ্বারা তুমি বেঁচেছো ডেঞ্জার থেকে। আর আন্ডারস্ট্যান্ড ফেজাল ভার্ব হবে মেক আউট। আর চারখানা ভোকাবুলারি। অ্যাটাচমেন্ট হবে কানেকশন, স্কারসিটি হবে শর্টেজ, আর প্রোডাক্টিভ মানে ফার্টাইল, অফ দ্য ভিলেজ মানে রুরাল। এটা হচ্ছে সংযোগ, এটা হচ্ছে অভাব, এটা হচ্ছে উর্বর, আর এটা হচ্ছে গ্রামীণ। এই চারটা শব্দ আনসিন প্যাসেজে আছে, ওয়ার্ডগুলো খুঁজে নিতে হবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 13তে যে ইংরেজিটা ছিল আমরা অতি অনায়াসে এখান থেকে সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এর আগের পেজগুলোর আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পাবে। আর পরের মডেলগুলো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।